উপনিষদ বলছেন, সোনার চাদরে সত্যের মুখ ঢাকা আছে। হে আদিত্য, হে জগৎ প্রকাশক আদিত্য, তুমি আমার দর্শনের জন্য ওই ওই আবরণ অপসারিত করো। আমি তোমার কৃপায় তোমাকে দেখব। এরপরে যে ঘোষণা হচ্ছে সেটা আরো বড় ঘোষণা। বলছেন, তোমার মধ্যে ওই যে পুরুষ, সেটা আমি। এটা কে বলছেন? উপনিষদের ঋষি বলছেন, সত্যদ্রষ্টা এক পুরুষ বলছেন। তো কি বলা হচ্ছে? যে সোনার চাদরে সত্যের মুখ ঢাকা আছে। উপনিষদ কিন্তু যখন কথা বলে তখন খুব গ্রাউন্ড লেভেলে এসে আমাদের ডে টু ডে এক্সপিরিয়েন্স থেকে কথা বলে। উপনিষদ এমন কিছু কথা বলে না যেগুলো আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে নেই, কিন্তু খুব কবিত্ব সহকারে যাতে মানুষের মনের মধ্যে গেঁথে যায়, খুব কবিত্বপূর্ণভাবে সেই কথাগুলো বলে। তো আমরা যদি আমাদের এই দুনিয়ার এই জগতের যদি বাস্তবতাটা ভালোভাবে বুঝতে সক্ষম হই, তাহলে কিন্তু এই উপনিষদের এই কথাটা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো যে সোনার চাদরে সত্যের মুখ ঢাকা আছে। আমরা যদি আমাদের চারপাশটা ভালোভাবে তাকিয়ে দেখি আমাদের কি ঘটছে, আমাদের এই দুনিয়ায় কি ঘটছে এবং দুনিয়ায় যা ঘটছে সেই ঘটার জন্য আমাদের মনের ওপর কি ইম্প্যাক্ট করছে, আমরা যদি এটাকে ভালোভাবে লক্ষ্য করতে পারি, তাহলেই কিন্তু ওই কথার যথার্থতা কিন্তু আমরা বুঝতে পারবো। আমাদের এই জগতের এই দুনিয়ার বাইরের দিকটা কিন্তু খুব চকচকে, মানে ওপর ওপর সবকিছু দেখলে কিন্তু খুব আকর্ষণীয় বলে মনে হবে। মানে দূর থেকে দেখলে সবকিছুই খুব আকর্ষণীয়, খুব জাঁকজমকপূর্ণ, খুব হই হুল্লোড়, খুব আনন্দপূর্ণ বলে মনে হবে। কিন্তু আমরা যখন সেই জিনিসগুলোর ভেতরে গিয়ে তাকে ইনভেস্টিগেট করে দেখি, যখন সেই জিনিসগুলোর রিয়ালিটির মধ্যে আমরা যাই, তখনই বুঝতে পারি যে জিনিসটা অ্যাকচুয়ালি যেরকম দেখাচ্ছিল দূর থেকে, সেই জিনিসটা কিন্তু আসলে বা আদপেই সেরকম নয়। এই যেরকম কিছুদিন আগে আমরা দেখছিলাম যে একজন সেলিব্রিটি, আমাদের খুব বড় ফিল্ম স্টার, তিনি নানা রকম সব পান, বিড়ি, সিগারেট এইসব অ্যাড করে উনি বেড়ান। এবং আর একজন ইউটিউবার আছে যিনি ওনার নামে এইসব অ্যালিগেশন এনেছেন যে কেন তিনি এইসব অ্যাডভার্টাইজ করে বেড়ান। তো কিন্তু আমরা তো সেটা দেখছি না, কারণ সেই যে বড় সেলিব্রিটি, সেই যে বড় ফিল্ম স্টার যিনি এইসব অ্যাড করে বেড়াচ্ছেন, তিনি তো সারা বছর এইটাই প্রিটেন্ড করেন যে তিনি খুব লাভিং অ্যান্ড কেয়ারিং। কিন্তু তিনি যদি সত্যি লাভিং অ্যান্ড কেয়ারিং হতেন, তিনি যদি সত্যি মানুষের স্বাস্থ্য নিয়ে, মানুষের প্রতি যদি তার এতটুকু করুণা থাকতো, যদি সে তার মানুষের প্রতি যদি তার এতটাও তার ভালোবাসা থাকতো, তাহলে কি তিনি এইরকম এত ক্ষতিকর একটা জিনিসকে তিনি প্রমোট করতে পারতেন? একদমই পারতেন না। কিন্তু যেহেতু তিনি সেটাকে প্রিটেন্ড করেন যে আমি কত লাভিং অ্যান্ড কেয়ারিং, সেটা তিনি দেখান এবং মানুষ সেটাকেই দেখে মুগ্ধ হয়ে যায় এবং মানুষ তাদেরকে নিজেদের হিরো, নিজেদের আইডল বানিয়ে ফেলে। তো এই সত্যগুলোই উপনিষদ বলছে খুব গ্রাউন্ড লেভেলে এসে, যে সোনার চাদরে সত্যের মুখ ঢাকা আছে। তো এইরকমই আমাদের জগতের সবকিছুই আমরা দূর থেকে খুব ভালো মনে হয়। হয়তো আমরা যে সম্পর্কগুলোর মধ্যে বাঁচি, যেরকম খুব কমন যে লাভ অ্যাফেয়ার, একটা যুবক আর যুবতীর ভালোবাসা, হয়তো দূর থেকে তারা একে অপরকে চেনে, একে অপরকে ভালো লাগে, মেশামেশি করে, হয়তো সপ্তাহে একদিন দেখা করলো কি মাসে একদিন দেখা করলো। তো এইভাবে তাদের মধ্যে অ্যাফেয়ার চলতে লাগলো এবং একটা সময় পরে গিয়ে তাদের বিয়ে হলো। কিন্তু যখন আফটার ম্যারেজ তারা যখন একে অপরের সাথে পাশাপাশি থাকলো, যখন নিজেদের আরো ভালোভাবে জানতে শুরু করলো, বুঝতে শুরু করলো, তখন কিন্তু আর সেই আকর্ষণ থাকে না। কারণ তখন ভেতরের যে দুর্বলতা, সেই দুর্বলতাগুলো বেরোতে থাকে। কারণ দূর থেকে যে ভালোবাসার ছবিটা আকর্ষণীয় মনে হয়েছিল, কিন্তু সেই ব্যক্তিটাকে যখন সে কাছ থেকে জানতে বুঝতে শুরু করলো, তখন তো আর লোকানোর কোনো জায়গা থাকে না। তখন তার ভেতরে যে দুর্বলতা, সেই দুর্বলতাগুলো সব বেরোতে থাকে এবং তাই ধীরে ধীরে সম্পর্ক খারাপ হতে থাকে। এবং যার জন্য, মানে যে কোয়ালিটি দেখে তাদের মধ্যে ভালোবাসা হয়েছিল, সেই কোয়ালিটি তখন গুরুত্বহীন হয়ে যায়। তো সেই জন্য আমরা যদি এইভাবে আমাদের এই দুনিয়ার এই জগতের প্রত্যেকটা জিনিসকে যদি আমরা জাজ করতে পারি, যে জিনিসটা যেরকম দেখাচ্ছে কিন্তু আদপই সেরকম নয়। যেমন মরীচিকা দূর থেকে খুব সুন্দর লাগে, কিন্তু কাছে গেলে কি আসে? কাছে গেলে শুধু হাতে আসে কিছু তপ্ত বালি, যেটা দিয়ে না আমাদের তৃষ্ণা মেটে, না যাকে দিয়ে ঘর বানানো যায়। তো সেই জন্য উপনিষদ খুব সহজ ভাষায়, খুব
একটা খাঁটি সত্য আমাদের সামনে তুলে ধরছে যে সোনার চাদরে সত্যের মুখ ঢাকা আছে। কত পবিত্রপূর্ণ একটা ভাষায়, যাতে মানুষের মনে গেঁথে যায় সেইভাবে উপনিষদ বলছেন, এবং এই কথাটা বলছেন প্রায় কয়েক হাজার বছর আগে। সেই তখন থেকে কথাগুলো পরম্পরাক্রমে চলে আসছে। এবং তারপরে তিনি এই উপনিষদ দের ঋষি প্রার্থনা করছেন যে হে জগৎ প্রকাশক আদিত্য, তুমি আমার দর্শনের জন্য ওই আবরণ অপসারিত করো। অর্থাৎ এই জগৎ প্রকাশক আদিত্য, আদিত্য মানে সূর্য, কিন্তু এখানে সূর্য মানে ওই সূর্য নয়, এখানে চেতনার সূর্যকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যে চেতনার সূর্য দ্বারা আমরা সবকিছু জানতে পারছি, বুঝতে পারছি। অর্থাৎ আমাদের নিজেদের অন্তরাত্মাকে এই প্রার্থনা করা হচ্ছে যে তুমি সবকিছু জিনিসের রিয়েলিটিটাকে বোঝার চেষ্টা করো, সবকিছু জিনিসের ওপর না দেখে তার গভীরে গিয়ে সেটাকে অনুসন্ধান করার চেষ্টা করো। তবেই সেই তোমার চোখে যে আবরণটা পড়ে আছে, যে আবরণ দেখে তুমি জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে এবং জিনিসগুলোর পিছনে ছুটছো, নিজের সময় নষ্ট করছো এবং ক্লান্ত হচ্ছ, হেরে যাচ্ছ, হতাশ হচ্ছ, অবসাদগ্রস্ত হচ্ছ, সেই জিনিসগুলো তুমি রিয়েলিটিটা দেখো। যখন তুমি সেই জিনিসগুলোর রিয়েলিটি বুঝতে পারবে, তখন তোমার মন কিন্তু সেই জিনিসগুলোর থেকে ঘুরে তোমার নিজের দিকে আসবে, যে হু এম আই, যে আমি কে, আমি কে যে এই সবগুলোর পিছনে ঘুরছি, আমি কে যে এই জিনিসগুলোকে এত সম্মান করছি, আমি কে যে এই জিনিসগুলোকে এত মূল্য দিচ্ছি। কারণ আমি যখন ওই জিনিসগুলোকে ভালোভাবে জাজ করলাম, ওই জিনিসগুলোর রিয়েলিটি আমি যখন দেখে নিলাম, তখন দেখলাম যে ওই জিনিসগুলোকে আমি যেরকম মনে করেছিলাম সেই জিনিসগুলো কিন্তু সেরকম নয়। সেই জিনিসগুলো এমটি, ভ্যালুলেস। এই জিনিসগুলো আমাকে স্যাটিসফাই করতে পারে না, আর পারবেও না, কারণ এদের নিজেদের সত্তা বলে কিছু নেই। এদের যে সত্তা ছিল, মানে এদেরকে যে আমার আকর্ষণীয় বলে মনে হতো, সেটা আমারই দেওয়া একটা মূল্য, সেটা আমারই দেওয়া একটা ভ্যালু। যে আমি একটা কল্পনা করেছিলাম, যেহেতু আমি সেই জিনিসটাকে দূর থেকে দেখছি, এবং সেই দূর থেকে দেখার ফলে আমার একটা আকর্ষণ তৈরি হয়েছে, এবং সেই আকর্ষণের পিছনে আছে আমার কল্পনা, যেটা আমার ব্যক্তিগত কল্পনা, যে আমি ভেবে নিয়েছিলাম যে জিনিসটা হয়তো এমনই। যখন আমি সেই জিনিসগুলোর রিয়েলিটিকে আমি যখন কাছ থেকে গিয়ে জাজ করলাম, তখন তার যে রিয়েলিটি, সেই রিয়েলিটিটা আমার সামনে ধরা পড়লো, এবং আমি বুঝতে পারলাম যে আমি যে ভ্যালুগুলো দিয়েছিলাম, এবং সেই ভ্যালুগুলো আমারই দেওয়া ছিল, সেই জিনিসগুলোর নিজস্ব কোনো ভ্যালু ছিল না। আমি সেই জিনিসগুলোকে ভ্যালুএবল বলেছিলাম বলেই সেই জিনিসগুলো ভ্যালুএবল হয়েছিল, কারণ সেই ভ্যালু দেওয়ার পিছনে ছিল আমার কল্পনা, যেটা অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা কল্পনা ছিল। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। যে জিনিসগুলো আমরা জগতে চারপাশে দেখছি, আজ তো আমাদের কাছে কত কিছু জিনিস আছে আমাদের একাকিত্বকে দূর করার জন্য, আমাদের ডিপ্রেশনকে দূর করার জন্য, আমাদের দুঃখকে ভুলিয়ে দেওয়ার জন্য অনেক রকম জিনিস আছে, এবং সেই জন্য মানুষ বুঝতে পারছে না যে সে কোথায় গিয়ে থামবে, তাকে কোথায় গিয়ে থামতে হবে। একটা সময় ছিল যখন মানুষের কাছে এরকম বেশি জিনিস ছিল না, সে দু একটা জিনিস ট্রাই করেই বুঝে যেত যে এই জিনিসগুলোর মধ্যে কোনো ভ্যালু নেই, এই জিনিসগুলো তাকে স্যাটিসফাই করতে পারবে না। কিন্তু আজ যেহেতু আমাদের হাতে অনেক কিছু জিনিস আছে, একটা ফোনের ভার্সন যাচ্ছে তো আর একটা ফোনের ভার্সন আসছে, টিভির হাজারটা চ্যানেল আছে, একটা সিনেমা পছন্দ হচ্ছে না তো আরেকটা সিনেমা, হয়তো বাড়িতে ভালো লাগছে না তো বেরিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, সেখানে হাজার রকম আইটেম। তো এইভাবে আমরা মানে ট্রায়াল করেই যাচ্ছি, ট্রায়ালের আর শেষ হচ্ছে না আমাদের। আমরা বুঝতেই পারছি না যে জিনিসগুলোর নিজেরা ভ্যালুলেস, ওই ভ্যালু আমাদের দেওয়া। তো সেই জন্য আমরা যখন নিজেদের অন্তরাত্মাকেই প্রশ্ন করি, ওই যে উপনিষদের ঋষি যে প্রার্থনা করছেন, হে জগৎ প্রকাশক আদিত্য, এই জগৎ প্রকাশক আদিত্য কে? এই জগৎ প্রকাশক সূর্য বা এই জগৎ প্রকাশক আদিত্য হলো আমাদেরই অন্তরাত্মা, আমাদেরই চেতনা। তো সেই আমাদের চেতনা, অর্থাৎ ঋষি তার নিজের কাছেই প্রার্থনা করছেন, ঋষি তার নিজের অন্তরাত্মাকেই বলছেন যে তুমি তোমার চোখ থেকে ওই আবরণ সরাও। তুমি যখনই তোমার চোখ থেকে আবরণ সরাবে, তখনই তুমি জিনিসগুলোর আসল সত্য বুঝতে পারবে। এবং কি বুঝতে পারবে? বলছে যে তোমার মধ্যে অবস্থিত ওই যে পুরুষ, সেটা আমি। তোমার মধ্যে অবস্থিত ওই যে পুরুষ মানে কি? মানে ওই যে অস্তিত্ব, ওই যে বিইং, যেটাকে আমি আমার মতো করে ভ্যালু দিয়েছিলাম, সেটাকে আমি ভ্যালু দিয়েছিলাম বলেই সেটা ভ্যালুয়েবল ছিল। এবং যখন আমি তার রিয়েলিটি জানতে পারলাম, তখন কি হলো? তখন ওটা আমার কাছে ভ্যালুলেস হয়ে গেল, মূল্যহীন হয়ে গেল। তো আমি যেরকম ভ্যালু দেবো কোনো জিনিসকে, সেই জিনিসটা সেরকমই ভ্যালুয়েবল হবে। তো আমি যদি এবার যে কোনো মিথ্যা জিনিসকে যদি মানে খুব বেশি ভ্যালু দিয়ে রাখি, যেরকম সকল সেলিব্রিটিদের আমরা খুব মূল্য দিয়ে রাখি, তাদেরকে আমরা আইডল করে তুলেছি, তাদেরকে আমরা হিরো বানিয়ে ফেলি। হ্যাঁ, তো বিভিন্ন এখন তো ফেসবুকেও সব বড় বড় স্টার হয়ে যাচ্ছে, তাদেরকে হাজার হাজার লাইক মারছি, লাভ মারছি, তাদেরকে কমেন্ট করছি। তো এদেরকে আমরা স্টার বানিয়ে রেখেছি, সেলিব্রিটি বানিয়ে রেখেছি এদের। তো আমাদের এই মূল্যগুলো, ভ্যালুগুলো কিন্তু রং জায়গায় দেওয়া হয়ে গেছে।
কারণ ওই ওপরটা খুব চকচক। কিন্তু যারা সত্যি আমাদের প্রতি কেয়ার করে, যারা সত্যি আমাদের উন্নতি চায়, আমাদের ভালো চায়, সেই সমস্ত কিন্তু জীবন দ্রষ্টাদের আমরা জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। এবং সেই জন্যই আমাদের জীবনের কিন্তু আজ এই দুর্দশা। আমাদের ডিপ্রেশন যায় না, আমাদের একাকিত্ব যায় না, আমাদের ফ্রাস্ট্রেশন যায় না, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা কারণ আমরা ওই ট্রায়াল করতে ব্যস্ত। আমাদের ট্রায়ালের এত জিনিস এখন আমাদের সামনে রয়েছে যে আমরা একটার পর একটা ট্রায়াল করেই চলেছি এবং এইভাবে আমাদের সময়টা নষ্ট করে চলেছি। তো সেই জন্যই উপনিষদ গ্রাউন্ড লেভেলে এসে সেই কয়েক হাজার বছর আগে থেকে উপনিষদের ঋষি কিন্তু এই সত্যটা বুঝতে পেরেছিলেন যে এই দুনিয়াটা যেরকম মনে হচ্ছে সেরকম নয়। এর ওপরটা খুব চকচকে হলেও ভেতরের রিয়েলিটি কিন্তু অত্যন্ত আলাদা।